হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে আপনাদের সঙ্গে মাছের ডিম দিয়ে কাঁকরোলের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো এখন আমি রান্না করতে যাব, তো ভাবলাম যে বারান্দাতে কিছু গাছ আছে, গাছের মাটিগুলো শুকিয়ে গেছে, একটু পানিটা দিয়ে দিই আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে। তো প্রচুর বাতাস হচ্ছে বারান্দাতে, দেখেই বুঝতে পারছেন। এই প্রথমে যে গাছটাতে পানি দিলাম এটা হলো পাতাবাহার। 1 বছর আগে আমি একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর যে এই গাছটাতে দেখুন পলি বাঁধা, এটা হচ্ছে একটা গাছটা অনেক বড় ছিল, তো আমি ডালগুলো সমান করার জন্য কেটে দিয়েছি। আর নিজের বুদ্ধি দিয়ে আমি পলিগুলো বেঁধে নিয়েছি যেন কুশিগুলো খুব তাড়াতাড়ি বের হয়, জানি না কতটুকু কাজে লাগবে বুদ্ধিটা। এই যে এইগুলো আমি একটু বারান্দার উপরে দিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে দিয়েছি যেন নিচে বারান্দাটা পরিষ্কার করতে সুবিধা হয়। তো আমার বারান্দাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গাছগুলোতে পানি দিয়ে সরাসরি আমি রান্নাঘরে চলে আসলাম। এই তো মাছের ডিমটা আমি বের করে নিলাম, ফ্রিজে রাখা ছিল আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি আবারও ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। মাছের ডিমের কিন্তু একটা তীব্র গন্ধ আছে, ভালোভাবে না ধুইলে এটা আসলে খাওয়া যায় না, একটা গন্ধ লাগে। তো ডিমটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এইবার হচ্ছে এটার সঙ্গে আমি যেটা ব্যবহার করব বললাম যে কাঁকরোল। তো বেশ কয়েকটা কাঁকরোল এখানে নিয়েছে, 3টা আমি পেঁয়াজ খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলা কেটে নিব আমি। তো অনেকে কাটার পর ধোন, আমার মনে হয় যে ধুয়ে কেটে নেওয়াটাই বেটার। আর কিভাবে কেটে নেব সেটাও আমি দেখিয়ে দেব। এখন হচ্ছে রান্নাটা শুরু করব। তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে এখানে রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটাই পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটার উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। আর লবণটা দিলে এই পর্যায়ে পেঁয়াজটা সফট হয় খুব তাড়াতাড়ি, একদম বেশি সময় লাগে না। তো এই যে পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে আসছে, এবার হচ্ছে এই যে কাঁকরোলটা দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, যেভাবে ভাজি কেটে নেয় সেইভাবে। এবার হচ্ছে কাঁকরোলটা দিয়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা নাড়াচাড়া করে প্রায় 50%-এর মতো ভেজে নেব। যখন এইরকম একটা পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমের উপরে দেখবেন সাদা একটা পাতলা পরল থাকে, সেটা ছিঁড়ে নিয়ে হাত দিয়ে চাপ দিলে এরকম হয়ে যাবে। তো এটা দিয়ে চুলার হিটটা খুব কম আঁচে রেখে নাড়াচাড়া করে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। কারণ হচ্ছে মাছের ডিমের একটা তীব্র গন্ধ থাকে, সেইটা খুব সহজে কিন্তু যেতে চায় না। সেক্ষেত্রে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই যে এইরকমভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, সেক্ষেত্রে দেখবেন যে মাছের ডিমের যে একটা জমাট বেঁধে আসে সেইটা থাকবে না, ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। বেশ কিছুটা সময় নিয়ে চুলার হিটটা কমে রেখে ভাজলে দেখবেন যে খুব ভালোভাবে পারফেক্ট একটা ভাজি হয়ে যাবে। আমার ভাজিটা মোটামুটি রেডি, আপনারা চাইলে এতে কড়াও করেও ভেজে নিতে পারেন। এটা আসলে আমার এত ভালো লাগে, আমি আসলে মাছের ডিমের জন্য ওয়েট করি, আর সব মাছের তো ডিম পাওয়া যায় না। আর বিশেষ করে এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আপনারা নিজেই খেয়ে বুঝবেন আসলে কতটা মজার। এই যে আমিও প্লেটে গরম ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাজিটা অনেক মজার হয়েছিল এবং খেয়েও অনেক মজা পেলাম। এরকম আরও সহজ, মজাদার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।